তাই নাকি? দেখি 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 কি মাছ এটা? ওয়াও, বীরবল মাছ তো, মাছলি তন্ত্রু, সেই টেস্ট, সেই মজা, সেই ভাই। তো চলো আজকে যাবো মিনি দীঘা মাছ ধরতে, আর তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে মাছ শিকার করি। চলো শুরু থেকে আরম্ভ করি। তো আমি, অভি ভাই আর রাহুল ভাই বেরিয়ে পড়লাম রন্ডিয়ার উদ্দেশ্যে। আমরা রন্ডিয়া চলে এসেছি, এখন এখানে কিছু ফটো শ্যুট করবো। শ্যুট করার পর আমরা যেটা প্ল্যানিং করেছিলাম যে নদীর মধ্যে মাছ ধরবো, আর মাছ ধরে এখানেই পাকাবো, পাকিয়ে খাবো। তো চলো, পাশে এই যে ড্যাম, আর ঠিকই পাশে একটা ছোট্ট পার্ক আছে, এই যে ভুতুরে পার্ক। ভেতরটা একটু কি বাড়ি দেখাচ্ছি, বন্ধ করা আছে। আজ অব্দি মনে হয় না কেউ দেখিয়েছে এটা রন্ডিয়াতে এসে, তো আমি এই যে দেখালাম যেটুকু পারলাম। এটা এখনো অবশ্য চালু হয়নি, হয়তো বা চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এই যে রন্ডিয়া ড্যাম, এই যে মাছেরা মাছ নিয়ে বাড়ি ফিরছে, আমরাও যাবো মাছ ধরতে ওই পারে। তো চলো, এখন আমরা একটা ডাল কাটবো, সেটাকে ছুঁচ করবো এবং মাছ ধরার জন্য রেডি করবো। আচ্ছা ভাই, কি মাছ ধরবে? দেখি ভাই কি মাছ পাই, যে মাছ পাবো সেই মাছই ধরবো। মাছগুলো ধরার পর অবশ্যই ভাজা করে সবাইকে পার্সাল করে একটু করে দিও। হ্যাঁ ভাই, 100 বার 100 বার। চলো আমরা ছুরি করে বাকি ডালগুলো কাটবো, দেখবো আমাদের কপালে মাছ আছে কিনা নাই। এটা ছুঁচ করবো ছুরিতে, এরকম করে গেতে গেতে মাছ ধরবো। একদম একদম একদম। চলো বন্ধ করো। এই যে রন্ডিয়া ড্যাম চলে এসেছি। এই হলো আমাদের মিনি দীঘা। দীঘা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, এখান থেকে 300-400 কিলোমিটার দূর আমাদের বর্ধমান থেকে, তাই আমাদের এটাকেই আমরা দীঘা মানি। এই হলো আমাদের মিনি দীঘা, মানে রন্ডিয়া ড্যাম যেটাকে বলো তোমরা, সেটাই আমাদের মিনি দীঘা। দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশন। এইটাই হলো আমাদের মিনি দীঘা, আমাদের জন্য এটাই দীঘা। আমার সাথে আছে অভি ভাই। ফাইনালি আমরা মিনি দীঘা চলে এসেছি। লাঠি নিয়ে কি বলবো? লাঠি নিয়ে এসেছি। সমুদ্রে যখন এসছে তখন একটা মাছ আমরা তার সাথে পুড়িয়ে খাবো। ঠিক আছে চলো দেখা যাক। জাস্ট হুল্লাল্লা চিমালাকা। আরে সাজিদ ভাই কি করছো? ভাই ডাল ভাঙছি। ডাল ভেঙে কি করবে? ভাই নদীতে এসেছি, আমাদের মিনি দীঘা, সমুদ্রে এসেছি। মিনি দীঘা, ও হ্যাঁ তাই তো বটে, মিনি দীঘা। মিনি দীঘা এসেছি, মাছ না ধরলে হয়, তাই এই যে লাঠি ভেঙেছি ভাই। ওরে বাপরে বাপ, ছুরি শুধু নিয়ে এসছে, বাপরে মাছ ধরবো ভাই। বাহ, তোমার তো তুলনা নাই ভাই। মাছ ধরবো তো ভেজে খাবো ভাই, দেখাবো ভাই। ভেজে? ভেজে না, পুড়িয়ে খাবো। ওয়াও, সত্যি মজাই আলাদা। চামালাকা। সাজিদ ভাই এখন ছুঁচ করছে, কারণ আমাদের কাছে এখন বড়শি নেই, তাই আমরা যখন সমুদ্রে নামি তখন আকেলা থাকি, ওখানে কোনো কিছু থাকে না, এরকম ছুঁচ করে এবং এটা গেঁতে মাছ ধরা হয়। সেই হিসাবে আজকে আমাদের সাজিদ ভাই মাছ ধরবে এবং সেটাও পুড়িয়ে খাবে। ভিডিওর মাধ্যমে থাকবে, সবাই একটু সাথে থাকবে, একটু সাপোর্ট করবে। আর প্লিজ যারা যারা এই আইডিটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে, পেতে গেলে অবশ্যই পাশে থাকবে। আর তোমাদের সবারই প্রিয় ভাই সাজিদ ভাই ব্যাক টু স্টুডিও মাছ ধরবে। সাথে আমাদের মাছ ধরা হাতিয়ার রেডি, এরপর যাবো ওই পার্কে, ওই যে ওই পারে গিয়ে মাছ ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু জল খেয়ে নিই, একটু জল খেয়ে নিই। ভয় ভয় ভাব, কারণ নদী পেরোতে হবে, আবার মাছও ধরতে হবে, আর পুড়িয়ে খেতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। কিন্তু সঙ্গে থাকবেন, এই ভিডিওটাকে সাপোর্টও করবেন, আর প্রত্যেকজনকে শেয়ার করবেন যে হ্যাঁ একটা আম পাবলিক বা গ্রামের ছেলে সব কিছু করতে পারে যদি দিমাগ এবং। আচ্ছা ঠিক আছে চলো, তার সাথে আমাদের হাতে বল্লভ আছে। আচ্ছা আচ্ছা চলো। ওই পার মাছ ধরার জন্য। ওই পারে গিয়ে মাছ ধরবো আমরা, ঠিক আছে? আমি ইন্ডিয়া এখন যাচ্ছি ওই পার, মানে ওইটা বাঁকুড়া, আর আমাদের এই দিকটা হচ্ছে বর্ধমান, আর এইটা হচ্ছে ওই দিকটা দেখাও, এটা হচ্ছে রন্ডিয়া ড্যাম, যেটা আমাদের হচ্ছে মিনি দীঘা। আমরা মিনি দীঘা বলি কারণ দীঘা, আর এটা হচ্ছে আমার দাদু, এই যে নৌকো চালাচ্ছে। আমাদের দীঘা এখান থেকে 300-350 কিলোমিটার দূর, ওই জন্য আমরা এখানে চলে আসছি। এটাকে আমরা ভাবি দীঘা, এটা আমাদের মিনি দীঘা। এই দেখো এখানে নামবো, মাছ শিকার করবো। দেখো
এখন এবারে চলে এসেছি আমরা এই যে এটা দিয়ে মাছ ধরবো। দেখি মাছ পাই কিনা। চলো আমাদের সাথে থাকো। তাই নাকি? দেখি 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 কি মাছ এটা? ওয়াও, বীরবল মাছ তো। আগের মাছটা কই? বাহ, দুটো। আর একটা দরকার। একদম একদম, আর একটা দরকার। কেন আমি তো বাদ যাবো না, আমারও তো দরকার, আমার ভাগটা। একদম একদম। মাছ পাচ্ছে না, আমি যে চার নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিয়ে যাও। নাও, চার দিলাম। এবারে চলে আসো মাছ। পেয়েছো পেয়েছো? দেখি দেখি দেখি। কি মাছ দেখো তো? দারুণ মাছ তো। এটা পুড়িয়ে খাওয়া হবে তো? হ্যাঁ, এটা রুই মাছ। রুই মাছ, এটা রুই মাছ। হ্যাঁ, অনেক শখ করে পেয়েছি গো। ভাই, বাহ, নদীর সমুদ্রে ফ্রেশ, একদম ফ্রেশ মাছ। পুড়িয়ে খাওয়া হয়। আরো কটা ধরি? আর কটা আছে? 2-5টা তো ধরতেই হবে নাকি? একদম একদম। ধরো ধরো ধরো, আরো কি ট্রাই করি। ধরো, লড়াও না পাই না। আবার চার দেবো। যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই আরো কিছু মাছ ধরার চেষ্টা করছিলাম যাতে সব বরাবর ভাগ হয়। বলো অভি ভাই, ফাইনালি আমরা 6 পিস মাছ পেয়েছি। বাহ, 3 জন লোক 6 পিস মাছ, দুটো করে ভাগ হয়ে যাবে। দারুণ হবে। আমরা প্রথমে ফ্রেশ করে ধুবো। আচ্ছা আচ্ছা। বাছবো এবং সমুদ্রের মধ্যে ভালো করে জল দিয়ে মাছগুলো এখন ক্লিয়ার করবে অভি ভাই। ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা 6টা মাছ সামালাকা। আচ্ছা, ট্রাই করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আর খাওয়ার সময় 3 জন একসঙ্গে। এটা তান্দুরি ফিশ হবে। তান্দুরি ফিশ। ওয়াও, দেখতে থাকো বন্ধুরা, মাছগুলো বাসছে, দেখে নাও। কারণ অভি ভাইয়ের একটা হোটেল আছে না, বিরাট একটা হোটেল আছে। আমাদের মাছ রেডি করছে, আর ততক্ষণ আমি আর রাহুল ভাই যাই কিছু কাটি জোগাড় করি আগুন জ্বালানোর জন্য, কারণ মাছটাকে তান্দুর করতে হবে। তো চলো। রেডি নাকি? একবারে রেডি, ফুল এন্ড ফাইনাল রেডি। আচ্ছা, তাহলে মাছটা তো করতে হবে তো। চলো রেডি করো। এখানে সাজিদ ভাই আগুন জ্বালছে। এদিকে অভি ভাই মাছ পরিষ্কার করে নিয়েছে, আর আমরা কাঠি জোগাড় করেছিলাম আগুন জ্বালানোর জন্য। তো চলো এবার আগুন জ্বালাবো এবং মাছটাকে ফ্রাই করবো, তান্দুর করবো। আমাদের আগুন জ্বালাতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ নদীর মাঝখানে ছিলাম আমরা, আর খুব হাওয়া দিচ্ছিল, তাই একবারে আগুন জ্বালাতে পারিনি। অনেক কষ্টের পর আগুন জ্বালাতে পারি। সাজিদ ভাই তো একদম পুরো আগুন কমপ্লিট করে দিল। আর এদিকে তো অভি ভাই দাঁড়িয়ে আছে, মাছটা বেছে টেছে একদম রেডি করে, শুধু পুরানোর জন্য ওয়েট করছি আমরা। আর আমি এই যে ক্যামেরাম্যান, জলদি ফোকাস। এই যে অভি ভাই দেখাও একবার। এই দেখো, দেখতে থাকো, মাছগুলো পুরানো হচ্ছে। এই দেখো, বসো ভাইজান, আর ফোকাসটা নিয়ে তো এইটা নিতে না। কাছে থেকে নিয়ে মাছ খেতে পাবো তাহলে। এইদিকে আমাদের মাছ প্রায় চলছে, আর এই যে 3টে বান্দর, আমরা ওয়েট করছি কখন মাছ পুরানো হবে আর আমরা খাবো। 1টা বান্দর, 2টো বান্দর, 3টে বান্দর, কত ওয়েট করে বসে আছে। যে আমাদের মাছ ফ্রাই রেডি, মাছ তান্দুর হয়ে গেছে, এখন আমরা খাবো। আর অভি ভাই কিছু বলছে, চলো শুনে নি কি বলছে দেখি। ফাইনালি আমাদের মাছ এখন রেডি হয়ে গেল। লোকেশনটা প্রচুর সুন্দর, একবার দেখিয়ে দেবে। এরকম লোকেশন পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তার সাথে আমি একটা কথা বলতে চাইছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, প্রচুর মজা পাবে, এনজয় করো। আর আমাদের মাছ, তন্দুরি মাছ একটু দেখাবে। দেখতেই পাচ্ছ আমাদের মাছ পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো একা দিচ্ছে, তান্দুর হয়ে গেছে। হ্যাঁ, তান্দুরি চলছে। ও কি মচমচ করছে গো, অসাধারণ হয়েছে, অসাধারণ। জব্বর হয়েছে ভাই, জব্বর। সে বাংলাদেশে বলে না, জব্বর টেস্ট হয়েছে রে। যেহেতু মাছ পুরা খাবো, তাই আমরা সাথে লেবু আর জলজিরা নিয়ে এসেছিলাম, আর লেস, যাতে খেতে আরও ভালো লাগে, মুচমুচে লাগে। দেখতে পাচ্ছ মাছগুলো আমরা তুলে নিয়েছি এবং কাগজি দিয়ে দিলাম, আর তার সাথে একটু জলজিরা দিয়ে দিলাম। এখন খাবো আর টেস্ট করে বলবো কেমন হয়েছে না হয়েছে। সত্যি বলতে মাছ পুরা যেমনই হোক, এই ফাঁকা নদীর মাঝখানে বসে মাছ খাওয়ার যে ব্যাপারটা, যে মজাটা, সেই এক্সপিরিয়েন্সটা একটা আলাদা রকম অনুভূতি, সেটা বলে বোঝানো সম্ভব না। চালু শুরু আরম্ভ। এই দেখো
অসাধারণ। মাছলি তন্ত্রু সেই টেস্ট, সেই মজা। সেই ভাই, সেই ভাই। ও দেখো আমাদের কাকা চলে আসছে নৌকা নিয়ে, আমরা এবার বাড়ি যাব। আমাদের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন এক ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক বকবক করেছি, আমাদের মাছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাকাও চলে আসছে ওই পার থেকে এই পারে নিয়ে আসতে। তো এখন আমরা যাবো বাড়ি, দেখা হবে নতুন এক ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন এক ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। Close till I get up. Time is barely on our side.